হে জওয়ান যুবকেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওযু করছেন, ওযু যে ওযুর মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খেলাল করা ছেড়ে দিয়েছেন। বাপ, খেলাল করা, ওযুর মধ্যে খেলাল করা সুন্নাত। খেলাল মানে হলো এই এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলা হয়। দাড়িগুলো খেলাল করা, আঙ্গুলটা দাড়ির মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলে। এটা কিন্তু ফরজ না, ফরজ না। ওযুর মধ্যে যদি এই খেলাল ছেড়ে যায় আপনারা ওযুর কোনো অসুবিধা হবে না। তারপরেও হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওযুখানায় ওযু করছেন। বাবা, ওযু করতে বসেছেন, মনের ভুলে সেদিন খেলাল করা ছেড়ে গিয়েছে। আমার আপনার দয়ার নবী মুস্তাফায়ে কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, তুমি নাকি আশিকে রাসূল দাবি করো, তুমি নাকি আমার আশিক হিসাবে দাবি করো। হে খাজা মুঈনুদ্দিন, বলো বলো, তুমি কেমন করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটা ছেড়ে দিলে? আর এই সুন্নাত ছেড়ে দিয়ে তুমি কেমন করে আমি রাসূলুল্লাহর আশিক হবে বলো? হে আমার খাজা মুঈনুদ্দিন, আজকের দিনে তোমার ওই খেলাল ছেড়ে যাওয়ার কারণে আমি রাসূলুল্লাহ অনেক ব্যথা পেয়েছি, ব্যথা পেয়েছি। আল্লাহর নবীর গায়েবী আওয়াজ শুনে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর আশিক হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি দীর্ঘক্ষণ বেহুশ হয়ে পড়ে রইলেন। দীর্ঘক্ষণ পরে হুশ যখন ফিরেছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার হুশ ফেরার পরে দেখলেন রাসূল নাই, রাসূল নাই, রাসূল চলে গেছেন। কি ব্যাপার? খাদিমগুলো, ভক্ত মুরিদগুলো একের পর এক আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসে। আর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর চলেন চলেন, খাওয়া দাওয়া করে নেন, না হলে আপনি হয়তো ইন্তেকাল করে যাবেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে আমার ভক্ত মুরিদগণ, যে নবী আমাকে গায়েবী আওয়াজ দিয়ে আমার উপর অসন্তুষ্ট প্রকাশ করেছেন, সেই নবী যতক্ষণ না পর্যন্ত আবারও গায়েবী আওয়াজ দিয়ে ভালোবাসার ডাকে খাজা মুঈনুদ্দিন বলে না ডাকবে, আমি খাজা মুঈনুদ্দিন আমার এই জায়গা ছাড়ব না, আমি আর কোনদিন খাওয়া দাওয়া করব না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পরপর 3 দিন না খেয়ে যেখানে ওযু করেছিলেন, নামাজের সময় হলে ওই জায়গায় নামাজ পড়তেন। আর সিজদায় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতে। হে আল্লাহর নবীর বান্দা, হে আল্লাহর নবীর উম্মত, উম্মতিরা গভীর খেয়াল করে শুনুন বাবা, ওযুর মধ্যে খেলাল কিন্তু ফরজ না, তারপরও খেলাল ছেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেলেন। তাই খেলাল আমার আপনার করতে হবে। এই শীতের সময় একটা মশলা আপনাদেরকে বলে যায় বাপ, অনেক মানুষ রয়েছেন দেখবেন এই শীতের সময় চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, পায়ের গিটের সময় পায়ের গিটের ওখানে দেখবেন কিছু চামড়া রয়েছে, যে চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, পানি ওই চামড়ার মধ্যে ঢোকে না, অনেকের পা ফেটে যায়, ফাটার মধ্যে ওই পানিগুলো ঢোকে না, যার কারণে আমার আপনার ওযু হয় না। তাই গভীর মনোযোগ দিয়ে ওযুটা করতে হবে, ঘষে 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 সুন্দর করে পানিটা পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু আমার আপনার ওযুটা কবুল হবে। আর যার ওযু সঠিক হবে নামাজটাও সঠিক হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, লা সাহামা ফিল ইসলামি
লিমান লা সালাতা লাহু, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই যার কোনো নামাজ নাই। ওয়ালা সালাতা লিমান লা ওযু লাহু, রাসূল বললেন আর তার কোনো নামাজ নাই যার ওযু সঠিক নাই। আল্লাহর নবী বললেন বান্দাগো, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা যদি ওযুটা সঠিকভাবে না করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। 3 নম্বর শর্ত কি বললাম? 3 নম্বর গুণ হবে মশলাগুলো জানা। আমি আপনি অনেকেই হয়তো এমন মুসল্লি আছি মশলাগুলো জানি, কিন্তু বাড়ির মহিলারা জানে না। আমি নামাজ পড়ে বাড়িতে যে সিরিয়াল দেখায় ব্যস্ত, আমার মা বোনেরা তারা আমার পাশে বসে সিরিয়াল দেখছে, তারাও হয়তো নামাজ পড়ে কিন্তু নামাজ সঠিক হয় না। আমি হাজি মানুষ, মুসল্লি মানুষ, আমি মনে করছি নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিয়ামতের দিন হয়তো পার পেয়ে যাব। পাবো কি বলে মনে হয়? পাবো না। কেন বলেন দিন? তার কারণ হলো ওই মানুষটা যাকে, যে আমার অধীনস্থে আছে, যে আমার সন্তান, যাকে আমি মশলা মশাইল সঠিকভাবে বোঝাতে পারিনি, যে আমার বিবি সে সঠিক মশলা জানতো না তাকে আমি বোঝাইনি, যে আমার বৌমা, আমার পুত্রবধূ সে আমার অধীনস্থে আছে তাকে আমি সঠিকভাবে মশলা মশাইল গুলো শেখাইনি। কিয়ামতের দিন যখন ও জাহান্নামের জন্য যাবে আর আমি জান্নাতের দিকে যাব, ওরা আমার ওই দামান ধরে, এই জামা আসল ধরে, আমার হাত ধরে আল্লাহ পাকের কাছে ডেকে আনবে, বলবে আল্লাহ এর জন্যই তো আমরা জাহান্নামে, আল্লাহ একে সঙ্গে না নিয়ে আমরা যাব না। কোরআন পাকের মধ্যে এসেছে ওই সময় বান্দাগুলো বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যাদের জন্য আমরা মশলা মশাইল শিখতে পারিনি তাদেরকে আমাদের সামনে এনে দাও, আমরা কি করব? তাদেরকে পায়ে মারিয়ে জাহান্নামে যাব। তাই সকলকেই বলছি আপনারা মশলা মশাইল জানবেন আর বাড়িতে যেয়ে মা বোনদেরকেও শেখাবেন। তাহলে 3টে গুণ হলো, তাই তো? 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে হালাল খাদ্য খেয়ে ইবাদত করা, হারাম না খাওয়া, হারাম বর্জন করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক বললেন হালাল খাদ্য খাও আর ওয়া আমালু সালিহা, হালাল খাদ্য খাও আর নেক আমল করো। তাহলে ইবাদতের মধ্যে 4টে গুণ বিশিষ্ট ইবাদত হতে হবে। একটা হলো ইবাদত যেন আল্লাহর জন্য হয়, 2 নম্বর সুন্নাত অনুযায়ী ইবাদত হবে, 3 নম্বর মশলা মশাইল অনুযায়ী হবে, আর 4 নম্বর হালাল খাদ্য খেয়ে ইবাদত হবে। এবার আসুন সবর করার 2য় নম্বর জায়গা। প্রথম তো সবর হচ্ছে ইবাদতের মধ্যে সবর, 2য় নম্বর জায়গা হচ্ছে সবর করার, সেটা হলো সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। সার্বিক সুযোগ সুবিধা আছে, কিন্তু সার্বিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি যদি মনে করি যে আমার আল্লাহ দেখছেন, আমি এই গুনাহ করব না, আমার পাশে সুন্দর রমণী রয়েছে, আশেপাশে কেউ নাই, কেউ জানতেও পারবে না, ধরতেও পারবে না, আমি এমন একটা সুযোগকে হাতছাড়া করছি শুধুমাত্র কিসের জন্য? একমাত্র আল্লাহর ভয়ে। আমার আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ পাক বললাম আমাকে না দেখে যে বান্দা আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক বললাম লাহুম আজরুন কাবীর, আমি আল্লাহ কিয়ামতের দিন তার জন্য বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2য় নম্বর জায়গা কি বললাম? তাহলে সবর করার 2য় নম্বর জায়গা গুনাহ না করে সবর করা। হে জওয়ান যুবকেরা, আমি আপনি সকলে শুনেছি
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা ছিলেন। বাপ ওই সময় একজন মহিলা দুধ বিক্রি করতেন। তার একজন কন্যা সন্তান ছিল। তার মাধ্যমে ওই কন্যা সন্তানের মাধ্যমে দুধটা বাজারে যে বিক্রি করা হতো। কিন্তু একদিন দেখা গেল হযরতে ওমর ঘরের পাশ দিয়ে যায়, আর হযরতে ওমর ওই ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেল। একজন মহিলা আর একজন মহিলাকে বলছে, মা ওই দুধে একটু পানি মিশিয়ে দাও, পানি মিশিয়ে দাও, তাহলে দেখবে দুধটা বেশি পেলা। যে কথা বলছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সফলতার দরজায় পৌঁছে দেওয়ার জন্য 4টে স্টেপ বর্ণনা করলেন। এক নম্বর হলো ইসবিরু, হে মনুষ্য জাতি, হে পৃথিবীর মানুষ, তোমরা ধৈর্য ধারণ করো। বায়ানটা কিন্তু একটু টাফ হবে, একটু কঠিন হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বললেন ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আপনি সকলেই জানি ধৈর্য মানে, সকলেই জানি। তো এই ধৈর্য ধারণ করা কত কত জায়গায় করতে হবে, এই সবরটা আমি আপনি কত জায়গায় করব। মুফাসসির গণেরা এই সবর করার 3টে জায়গা বর্ণনা করেছেন। কঠিন বায়ান কিন্তু একটু শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। সবর করার 3টে জায়গা, কটা বললাম? 3টে জায়গা। এক নম্বর হলো সবরুন আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা। 2 নম্বর হচ্ছে সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। আর 3 নম্বর হলো সবরুন আলাল মাসাইব, মুসিবত আসলে সবর করা। এই কথা বুঝে আসছে বা? সবরুন আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা, ইবাদত। 2 নম্বর গুনাহ না করে সবর করা। 3 নম্বর মুসিবত আসলে সবর করা। 3 জায়গায় সবর করতে হবে। মুসিবত আসলে সবর করা আমি আপনি বুঝতে পারছি, গুনাহ না করে সবর করা, ধৈর্য ধারণ করা বুঝতে পারছি, ইবাদতের মধ্যে সবর করা বুঝতে পারছি না। ঠিক না ভুল? বুঝে আসছে? ইবাদতের মধ্যে সবর করা মানে হলো আমি আপনি যে ইবাদতটা করি, সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, যাকাত হোক, হজ হোক, সেটা রোজা হোক, এনি ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সেটা যেন সবরওয়ালা সুন্দর ইবাদত হয়। এই সবরওয়ালা সুন্দর ইবাদতের গুণ হচ্ছে 4টে। আমি আগে বলেছি একটু কঠিন হবে বায়ানটা, একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে সবর করতে হবে 3 জায়গায়। প্রথম নম্বর স্টেপ হচ্ছে ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর করতে গেলে ওই ইবাদতটা 4টে গুণ বিশিষ্ট ইবাদত হতে হবে। কটা গুণ? 4টে গুণ। যদি আমার আপনার ইবাদতের মধ্যে 4টে গুণ থেকে যায়, তাহলে অবশ্যই মনে করবেন আমার ইবাদতটা সাকসেস, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 4টে গুণ কি? প্রথম নম্বর হচ্ছে ইখলাস, যে ইবাদত করব ইবাদতের মধ্যে যেন খুলুসিয়াত, লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, কোন আল্লাহর ওলির জন্য না, কোন পীর মুর্শিদের জন্য না। সিজদা কার জন্য হবে?
আল্লাহর জন্য হবে। বুঝতে পারছেন? তাহলে ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে চারটি গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ উলুহিয়াত, আল্লাহ পাকের জন্য হওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন পাকের মধ্যে আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আমার আপনার ইবাদতটা আল্লাহ পাকের জন্যই হয়, তাহলে মনে করবেন যে ওই ইবাদতটা হচ্ছে সবরওয়ালা সুন্দর ইবাদত, আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে চারটি গুণ থাকবে। একটা হলো খুলুসিয়াত, মানে আল্লাহর জন্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে জাবির, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে জাবির, জাবির রে, তুমি তোমার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করো, তোমার নিয়তটা একমাত্র আল্লাহর জন্য করে নাও। তুমি যদি তোমার নিয়তটা ঠিক করতে পারো গো, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের জন্য অল্প ইবাদত যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আপনার ইবাদত যদি অল্প হয়, যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে, তো আল্লাহ পাক ওটা কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হ্যাঁ আমি বলছি, শেষ করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। উনি কিছু বলেননি, অসুবিধা নেই, রাগান্বিত হবেন না। যাই হোক, এরকম বোঝা মানুষ থাকলে খুব ভালো লাগে। আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করুক, সকলের হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো ইবাদতের মধ্যে সবরওয়ালা ইবাদতের চারটি গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ হচ্ছে আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় নম্বর, যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, সুন্নাত অনুযায়ী যেন হয়। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবা নামাজ পড়ছেন। উনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়লেন, রাসূল নামাজে দিকে ফলো করলেন যে আমার সাহাবী কেমন ভাবে নামাজ পড়ছেন। আমার রাসূলের তো কাজই ছিল এটাই, যে আমার সাহাবারা তারা নক্ষত্রের সার্টিফিকেট আমি রাসূলুল্লাহ দেব, যেন তার মধ্যে বিন্দু মাত্র খুঁত না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে দেখলেন যে আমার ওই সাহাবাটা উনি রুকু আর সিজদা ঠিকঠাক করছেন না। রুকুতে যাচ্ছেন, রুকু থেকে ওঠার আগে সোজা হয়ে দাঁড়ানোর আগে সিজদায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার সালাম ফিরানোর পরে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবা, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়লাম। রাসূল বললেন, না তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন আগের মতো করে, যেমনটা আগে পড়েছিলেন। তো আল্লাহর নবী সাহাবা সালাম ফিরানোর পর রাসূল আবারও বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। তৃতীয়বার আবার সাহাবা নামাজ পড়লেন একই রকম ভাবে। আল্লাহর নবী আবারও বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে নবী, হে সাহাবা, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। আচ্ছা, রাসূলের ওই সাহাবা নামাজ পড়লেন তো নাকি? তারপরেও রাসূল বললেন তুমি নামাজ পড়োনি, কেন? উনি রুকু সিজদা ঠিকঠাক করেননি। আচ্ছা, এই রকম প্যাসেঞ্জার আমার আপনার মধ্যে আছে তো নাকি? দেখবেন সোজা হয়ে দাঁড়ায় না, রুকুই যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। ওই রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই আবার সিজদায় চলে যায়। নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে যায়। এই অজান্তে ওয়াজিব ছেড়ে যাওয়ার কারণে আমি আপনি অনেক নামাজ শেষ করে ফেলেছি।
তাই রুকু থেকে সোজা হয়ে উঠতে হবে, যদি না উঠি তাহলে ওটা নামাজ। রাসূলের দরবারে বলছেন, রাসূল বলছেন ওটা আমার কাছে নামাজই না। আর যে ইবাদত আল্লাহর নবী পছন্দ করলেন না, ওটা কি আল্লাহ পছন্দ করবেন? না, করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার নামাজটা শিখিয়ে দেন। আল্লাহর নবী নামাজটা শিখিয়ে দিলেন, আর সেই পদ্ধতিতে সাহাবা নামাজ পড়লেন। আর আল্লাহর নবী সাহাবাদেরকে হুকুম দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ আমার সাহাবারা তোমরা নামাজ পড়ো যেমন আমি রাসূলুল্লাহ আমাকে নামাজ পড়তে দেখেছো। তাই আমার ইবাদতটা কেমন হবে? রাসূলের দেখানো পদ্ধতিতে হবে। তাহলে ইবাদতটা সবরওয়ালা সুন্দর ইবাদতের কটা গুণ? 4টে গুণ। প্রথম নম্বর গুণ খুলুসিয়াত, আল্লাহর জন্য হবে ইবাদত। দ্বিতীয় নম্বর সুন্নাত অনুযায়ী হবে, রাসূলের দেখানো পদ্ধতি হবে। আর 3 নম্বর হচ্ছে যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন ওই ইবাদতটার বিষয়ে মসলা মাসাইল গুলো জানা, যে আমি রুকুটা কেমন ভাবে করব, সেজদাটা কেমন ভাবে করব, আমি কিরাতটা কতটা পরিমাণ কিরাত পড়া আমার জন্য ফরজ, কতটা কোন কোন কিরাতগুলো সুন্নাত, ইমামের পিছনে নামাজটা কেমন ভাবে পড়ব, হাতটা কোথায় তুলবো, হাতটা বাঁধবো কোথায়, এই মসলাগুলো সকলের কি দরকার? জানা দরকার। হে জওয়ান যুবকেরা, আমি আপনি এমন মুসল্লি রয়েছি বাবা, যে আমার আপনার 5 বছর আগে যে নামাজ যেমন ছিল 5 বছর পরেও নামাজটা তেমন রয়ে গেছে। 5 বছর আগে নামাজের মধ্যে দোয়া কুনুত পড়তে হয়, দোয়া কুনুতটা 5 বছর পরেও আমাদের মুখস্থ হয় না। আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়তে হয়, আর আত্তাহিয়াতুটা 5 বছর পরেও আজও অনেক মুসল্লি রয়েছে বাবা। 5 বছর আগে যে মুসল্লির আত্তাহিয়াতু মুখস্থ ছিল না, 5 বছর পরেও সেই আত্তাহিয়াতু মুখস্থ নাই। 5 বছর আগে যে সূরা ফাতিহা মুখস্থ ছিল না, সেই সূরা ফাতিহা 5 বছর পরেও মুখস্থ নাই। 5 বছর আগে যে ওযু জানতো না, ওযুর ফরজ করা জানতো না, গোসলের ফরজ করা জানতো না, 5 বছর পরেও আমার আপনার মধ্যে এমন মুসল্লি রয়েছে বাপ, তারা গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ গুলো জানে না। তাহলে বলুন আমার আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হবে?